হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ইলেকট্রিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো ছাদে কীভাবে ইলেকট্রিক পাইপ ওয়ারিং করা হয়। তো সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো কীভাবে আমি কাজগুলো করি, কীভাবে ছাদে পাইপ ফেলাই আপনারা দেখাই চলুন। তো প্রথমে দেখুন, আমি যে ছাদে পাইপ ফেলানোর জন্য সহজ পদ্ধতিগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো আমার একটা হেল্পারের সাহায্যে আমি কাজটা করতেছি। তো প্রথমে আমি সার্কুলার বক্সগুলো কস্টিপ দিয়ে সার্কুলারের মুখগুলো আমি লাগিয়ে নিতেছি। পরবর্তীতে যে সার্কুলারের ভিতরে কোনো যে মশলা না ঢুকতে পারে, কোনো ধরনের সিমেন্ট না ঢুকতে পারে, ওই কারণে আমি এই যে কস্টিপ দিয়ে মুখটা ভালো করে আটকে নিলাম। তো আটকে নেওয়ার পর আপনি দেখেন, আমি ওই দিক দিয়ে পাইপগুলো আমি আগেই ফেলাই রাখছিলাম। তো আমার হেল্পারের সাহায্যে আমি এখন মানে যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এই যে এখানে একটা চারমুখী সার্কুলার বক্স। তো এখানে আপনার সার্ভিস লাইন রয়েছে এদিক দিয়ে। তো যেহেতু এখানে আপনার একটি মাদ্রাসার যে মাদ্রাসা নিচে মাদ্রাসা আছে, তো মাদ্রাসার সাথে আমি পাইপ ফেলা যাচ্ছি। যেহেতু মাদ্রাসা আপনার হাফিজিয়া মাদ্রাসা হবে, সে এখানে আপনার যে ফ্ল্যাট বাসার মতো আমি ছাদে পাইপ ফেলাবো না। তো ফ্ল্যাট বাসায় তো আপনার মনে করেন যে দুই সারিতে আমি সার্ভিস লাইন রেখে লাইন নেওয়া হয়। তো এখানে দেখেন, কোনো সার্ভিস লাইন আমি রাখি নাই। এই যেহেতু দুই সারিতে শুধু ফ্যান বেশি হবে আর সাইড ওয়ালে শুধু লাইট হবে, তো এই জন্য আমি এই দুই সারিতে দুইটা লাইন দিয়ে 3-4 পাইপ দিয়ে আমি যে পাইপ দিয়ে আমি ওয়ারিং করে দিতেছি। তো এগুলাতে আপনার দেখা গেছে প্রত্যেক সারিতে একটা করে ফ্যানের হোক আর আপনার একটা করে সার্কুলার ব্যবহার করব। তো এখানে শুধু একটি ফ্যানের লাইন থাকবে, আর যেই দুই পাশে যেই ওয়াল রয়েছে ওই ওয়ালে আপনার লাইট হবে। তো দেখেন, এখান দিয়ে আমি আগেই মনে করেন যে ওই দিক থেকে ওয়ারিং করে আসছি। তো আসার পর এখান দিয়ে আমার এখানে ওয়ারিং শেষ হবে। তো দেখেন, এই যে পাইপ এভাবে ভালো করে আপনারা লাগিয়ে নেবেন, মাপ দিয়ে কেটে ভালো করে লাগিয়ে নেবেন। লাগানোর পর আপনারা এই যে পাইপের যে মুখে ভালো করে কস্টিপ দিয়ে টেপিং করে দেবেন। তা না হলে ভিতরে সিমেন্ট গিয়ে আপনার এই যে পয়েন্ট মারি যেতে পারে। তো দেখুন, ওই দিক থেকে আমি পাইপ ওয়ারিং করে এদিক চলে আসছি। আবার আপনার এই বাম পাশ দিয়ে এদিক চলে গেছে, আর এদিক দিয়ে আপনার এখানে একটি লাইটের পয়েন্ট রয়েছে। তো আমি এখানে একটা শর্ট পেন দিয়ে লাইটের পয়েন্ট নামিয়ে দিলাম। তো দেখেন, এখানে দুইটা পাইপ রয়েছে। একটা পাইপে আমি একটা সার্ভিস ব্যবহার করব, আর এদিক দিয়ে আরেকটা পাইপ রয়েছে। এদিক দিয়ে আবার ওই দিকের দুটি রুম রয়েছে। তো ওই দিকের জন্য আরেকটা আমি সার্ভিস লাইন ব্যবহার করব। তো সেই জন্য আমি দুই দিকের দুইটা সার্ভিস লাইন ব্যবহার করতেছি। তো দুইটা সার্ভিস লাইন ব্যবহার করার ক্ষেত্রে আপনার যে লাইনটা আমি ভাগ করে দুই দিক দিয়ে যে সার্ভিস করে দিতে পারবো। তো এখানে দেখেন, মাদ্রাসার টপ ফ্লোর মানে টপ ছাদ বলতে ওপরে আর কোনো ফ্লোর হবে না, বা উপরে আর কোনো তালা হবে না। তো আমি উপরে পাইপ রাখার জন্য আর কোনো পাইপ রাখি নাই। তো দেখেন, এদিক দিয়ে দুটা সার্ভিস লাইন, যেই নিচ থেকে যেই মেন লাইনগুলো উঠবে, তো এদিক দিয়ে দুটা আপনার একটা আপনার এই যে আমার এই বাম দিকে চলে গেছে, আরেকটা বরাবর সামনের দিকে চলে গেছে। তো দেখেন, এখানে এই যে শর্ট বিন দিয়ে আমি এখানে মেন লাইনের জন্য দুটা সার্ভিস রেখে দেবো। তো এখন আমি এখানে যেই কলমটা রয়েছে কনসিল কলম, তো কনসিল কলমের আমি মাঝামাঝি এই ব্যান্ডগুলা রেখে দেব। তো পরবর্তীতে আমি এদিক দিয়ে পয়েন্টগুলা একদম নিচ থেকে মেন লাইনগুলো এদিক দিয়ে উঠিয়ে আমি আপনার এই যে মেইন লাইনগুলো আমি কানেকশন করতে পারবো। তো দেখেন, আমি আমার একটা হেল্পারের সাহায্যে আমি কাজটা করতেছি। তো আমি দেখাই দিতেছি, আমার হেল্পার কাজ করতেছে, আমি ভিডিও করতেছি। তো এখন এই যে দেখেন, ব্যানের মাথায় আমি ভালো করে কস্টিপ দিয়ে দিয়েছি। তো কস্টিপগুলো দেওয়ার কারণে ভিতরে পয়েন্ট মাইট যাওয়ার সম্ভাবনা থাকে না, ভিতরে মশলা অথবা সিমেন্ট কোনো কিছুই ঢুকতে পারবে না। তো এদিক দিয়ে এইভাবে দেখেন, একদম ওই পাশ পর্যন্ত আপনার এদিক দিয়ে 5টা ফ্যান হবে প্রত্যেক সার্কুলারের সাথে। তো প্রত্যেক সার্কুলারের সাথে 5টা ফ্যান হবে। এই জন্য এখানে প্রত্যেকটা গোড়া আমি ভালো করে
সার্কুলারের নিচে ভালো করে পেপার দিয়েছি। দেখেন চারপাশে কীভাবে কস্টিপ দিছি, কীভাবে কস্টিপ দিয়ে পেপার দিয়ে আমি এখানে ওয়ারিংটা করছি। তো আবার চারপাশ দিয়ে আমি এই যে কেবলটাই দিয়ে বেঁধে দিয়েছি। তো কেবলটাই দিয়ে বেঁধে দেওয়ার কারণে আপনার পাইপটা ওই দিক এদিক সেদিক হবে না। কারণ অনেক সময় যখন ছাদে আপনার ছাদ যখন ঢালাই দেবে তখন দেখা গেছে আপনার ভাইব্রেশন করবে, একটা মেশিন দিয়ে ভাইব্রেশন করার কারণে অনেক প্রেশার পড়বে, এদিকে দিক নিয়ে আপনার সার্কুলার বক্স সরে যেতে পারে। এই জন্য কেবলটাই দিয়ে আমি প্রত্যেকটা সার্কুলারের গোড়ায় কেবলটাই দিয়ে ভালো করে বেঁধে নিলাম। তো দেখেন এগুলো আমি আগেই ওয়ারিং করেছি, তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি দেখাইতেছি। দেখেন এদিক দিয়ে 2টা রুম রয়েছে, আর এই দিক দিয়ে হচ্ছে আপনার হলরুমগুলা, যে মাদ্রাসার হলরুমগুলো, যেখানে আপনার কোনো পার্টিশন থাকবে না, একদম পুরা ফ্লোর খালি থাকবে। তো এই জন্য শুধু মাঝখানে আপনার শুধু ফ্যান হবে। তো এই যে এই প্রত্যেকটা সার্কুলার করে একটা করে ফ্যান, এই যে প্রত্যেকটা সার্কুলারে একটা করে ফ্যান হবে। আর এই যেই সাইড ওয়ালে একটা লাইন চলে গেছে, ওইটা হচ্ছে আপনার লাইটের জন্য। এই সাইড ওয়াল দিয়ে এই যে আপনার এই দিক দিয়ে একটা সাইড ওয়ালে এই চলে গেছে লাইটের জন্য। আর যেইগুলো মাঝে সার্কুলার রয়েছে 3মুখী সার্কুলার, ওইগুলা আপনার ফ্যান ব্যবহার করব। তো এইভাবে আমি সম্পূর্ণ কাজটা আপনাদেরকে প্রথমে আমি করে নিয়েছি। হয়তো বা কাজ করতে করতে ভিডিও করতে গেলে হয়তো ঝামেলা হয়, তো অন্য কোনো ভিডিওতে আপনারা কাজের পুরোপুরি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে আমার একটা ভিডিওতে কাজের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। তো এটা আমি জাস্ট বোঝানোর জন্য আমি দেখেন আপনাদেরকে এই ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন ওই যে আমার আরেকটা হেল্পার রয়েছে, দেখেন অনেক জায়গায় পাইপগুলো একটু আঁকাবাঁকা হয়ে আছে। তো যেই জায়গায় বেশি বেশি গ্যাপ রয়েছে ওই জায়গায় কেবলটাই দিয়ে বেঁধে দেওয়ার জন্য বলে দিয়েছি। তো কেবলটাই দিয়ে বেশি ভালো করে বেঁধে দিলে আপনার পাইপটা আপনার নিরাপদ থাকবে। সব এগুলো আপনার খেয়াল রাখবেন পাইপ ওয়ারিং করার ক্ষেত্রে। তো ছাদে পাইপ ফেলানোর সহজ নিয়ম আপনাদেরকে বলে দেওয়া হলো। তো দেখেন, তো এদিক দিয়ে আপনার মাঝে আরেকটি এখানে 3মুখী একটি সার্কুলার ব্যবহার করার কথা ছিল। তো 3মুখী সার্কুলার হয়তো আমার কাছে এখন নেই, এর জন্য একটি মুখ আমি পেপার দিয়ে বন্ধ করে আপনার 3মুখী সার্কুলার ব্যবহার করলাম। তো দেখেন এখনও একটি ফ্যান হবে, আর ওই পাশে যেই সাইডে লাইনটা এলবু ব্যান দিয়ে নামানো হয়েছে ওইখানে লাইট হবে। তো এখানেও একটি ফ্যান হবে। তো প্রত্যেকটি সার্কুলারে একটু করে ফ্যান। এখানে 3 সারি রয়েছে। তো 3 সারির মধ্যে আপনার 5টা রুম, ছোটো ছোটো রুম। তো 5টা রুমে 3 পাশা 15টা ফ্যানের লাইন রয়েছে। মাঝে কোনো লাইট থাকবে না, সব ওয়ালে লাইট হবে। তো এই জন্য আমি লাইটের পয়েন্টগুলো ওয়ালে আমি সাইড ওয়ালে নামিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।